হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই ফেসবুক অ্যাকাউন্টটি আমাদের নিজেদের সেফটি অ্যান্ড প্রাইভেসির কারণে বা আমাদের পার্সোনাল কারণে এই ফেসবুক অ্যাকাউন্টটি অনেক সময় দেখা যায় যে কি ডিলিট করার প্রয়োজন হয়। তো আমরা অনেকে আছি যে একটা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে কীভাবে ডিলিট করতে হয় বা ডিঅ্যাক্টিভ করতে হয় সেটি জানি না। তো আজকের এই ভিডিও আমি আপনাদের সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আর প্রতিনিয়ত এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক। সো লেট গেট স্টার্টেড। শুরুতে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ফেসবুকের যে অ্যাপসটি আপনারা সেটি ওপেন করবেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ওপেন করবেন। দেন ওপেন করার পর ফেসবুকের এখানে যে প্রোফাইল আইকন বা থ্রি লাইন যে আইকনটা আপনারা থাকে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে যে কয়টা অ্যাকাউন্ট লগ ইন করা সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে। তো যে অ্যাকাউন্টে আপনারা পার্মানেন্টভাবে ডিলিট করবেন সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডিঅ্যাক্টিভ প্রোফাইল। তো আপনারা চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারবেন বা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট প্রোফাইল, যেটা আপনার পার্মানেন্টভাবে আপনি ডিলিট করে ফেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিটিং ইউর অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল ইন পার্মানেন্ট, আপনি পার্মানেন্টভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। তো আপনারা ডিঅ্যাক্টিভ করতে চাইলে আপনার ওপরটা সিলেক্ট করবেন এবং আপনি যদি চান আপনার ফেসবুক এখান থেকে একবার পার্মানেন্টভাবে ডিলিট করতে, সেক্ষেত্রে আপনার নিচেরটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু পার্মানেন্টভাবে ডিলিট করবো, তো এখান থেকে ডিলিট প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কারণ দিয়েছে কোন কারণে আপনি ফেসবুকটি পার্মানেন্টভাবে ডিলিট করতে চাচ্ছেন। সো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনারা আপনার কোন কারণে আপনি ফেসবুকটা আপনি ডিলিট করতে চাচ্ছেন পার্মানেন্টভাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সাপোজ আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর আবারও আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড আছে। আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্টে আপনি পার্মানেন্টভাবে ডিলিট করতে চাচ্ছেন, এই ফেসবুকটি যদি অন্য কোনো আপনার মেইন ফেসবুকের আন্ডারে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সেই মেইন ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। আর যদি কোনো ফেসবুকের আন্ডারে না থাকে, এমনি স্বাভাবিক আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার পাসওয়ার্ড আপনাকে দেওয়া লাগবে না। কন্টিনিউতে ক্লিক করে দিলে অটোমেটিক আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে। আর যদি অন্য কোনো ফেসবুকের আন্ডারে ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনার মেইন ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে অটোমেটিক আপনার ফেসবুকে এখান থেকে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। আর ফেসবুক অ্যাকাউন্টে আপনি ডিলিট করার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার সেই ফেসবুকের আন্ডারে কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা। যদি পেজ ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।